এখন ব্র্যাকের সিইও, সবাই আমরা চিনি। 3 নম্বর আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। আমি কি বুঝতে পারছি আপনাদের বিষয়টা? এটা হলো বাংলাদেশ থেকে 3 জন, দেশের বাইরে থেকে 4 জনের নাম আসছে। আমরা এখন এম্বাসিতে চিঠি লিখব, বাইরের যারা যে 4 জন ব্যক্তি আছেন যারা এটার পজিটিভলি আমাদের অ্যাকসেপ্ট করবেন, তাদেরকে আমরা এই কনভোকেশন স্পিকার দাওয়াত অফিসিয়ালি প্রেরণ করব। আশা করি আমরা সফলকাম হব। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয়, আমরা জানেন, আপনারা এটা জানেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন হিসেবে 17 জানুয়ারি আমাদের একটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট দিন হবে। আমরা এই কনভোকেশনে প্রথম থেকে 12তম ব্যাচ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা পাশ করে গেছেন, স্নাতক এবং স্নাতকোত্তর, তাদের সকলকেই আমরা সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। এই প্রতিশ্রুতি দেওয়ার পিছনে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। এটার জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। আপনারা এটাও জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন হিসেবে আমরা অ্যাট দ্য বিগিনিং আমরা দুইজন উপদেষ্টা নাম অলরেডি মহামান্য অনুমোদন করেছিলাম। সেই দুটো বিভিন্ন কারণে, তাদের অসুবিধার কারণে আসতে পারবেন না জন্য এটা তৃতীয়বার আমরা পেলাম। সেই হিসেবে আমরা আশাবাদী শিক্ষা উপদেষ্টা আসলে আমাদের বিশ্ববিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয়ের কাজ, মান উন্নয়ন, ডেভেলপমেন্টে অনেক কাজে আমরা তার সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। এই কাজটি করতে গিয়ে আমাদের যে একটা সেন্ট্রাল কমিটি গঠন করা হয়েছে, সেন্ট্রাল কমিটি থেকে আবার আমরা 21টি সাব কমিটি করছি। 21টি সাব কমিটিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা সবাই এখানে ম্যাক্সিমামরাই ইনভলভ আছে। সেই হিসাবে এই কনভোকেশন সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে আমাদের যে ডিসেম্বরের শীতকালীন 1 সপ্তাহ ছুটি ছিল, এই কনভোকেশন কমিটি